अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबियाइ वल मुरसलीन नबीना मुहम्मद व अला आलिहि व सहबिहि व मन तबिअहुम बिइहसानिन इला यौमिद्दीन अम्मा बाद। सम्मानित दूरेर काछेर दर्शक व श्रोतामंडली, आल्लाह रब्बुल आलमीনের অশেষ মেহেরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ রচিত কিতাবুত তাওহীদ আল্লাযী হুয়া হাক্কুল্লাহি আলাল আবিদ গ্রন্থের ৪৪তম পর্ব বা ৪৪তম অধ্যায়। আজকের অধ্যায় নাম বাবু কাউলি মা শা আল্লাহু ওয়া শিত। রিয়াদস্থ বাথা ইসলামিক সেন্টারে আজ ১৪ই জিলকাদা ১৪৪৬ হিজরি। তো এই গুরুত্বপূর্ণ অধ্যায়ে যা লেখক রাহিমাহুল্লাহ প্রমাণ করেছেন সেটা কিতাবুত তাওহীদের একটা অন্যতম দিক। যেহেতু কিতাবুত তাওহীদ তিনি অধ্যায় রচনা করছেন যে কাউলু মা শা আল্লাহ ওয়া শিত, এমন বলা যে আল্লাহ ও আপনি যা চান, হ্যাঁ এরকম বলার হুকুম কি? আল্লাহ ও আপনি যা চান বা আল্লাহ এবং আপনি যা চান এরকম বলার হুকুম কি? এই উদ্দেশ্যে লেখক রাহিমাহুল্লাহ এই অধ্যায়টি রচনা করেছেন। এখানে আসো। তো এই অধ্যায়টি রচনা করেছেন। তো এখানে এরকম বলা মূলত শিরক, আর যেহেতু এটা কিতাবুত তাওহীদ তো সেই হিসেবে শিরক সম্পর্কেও লেখক রাহিমাহুল্লাহ সতর্ক করেছেন। হ্যাঁ কেটে গেছে। শিরক সম্পর্কেও সতর্ক করেছেন। তো ৪৪তম অধ্যায়, হ্যাঁ যে আল্লাহ এবং আপনি যা চেয়েছেন হ্যাঁ তা বলার হুকুম কি, এটা শিরক। যেহেতু কিতাবুত তাওহীদ আর এরকম বলাটা শিরক, সেই হিসেবেই তিনি এখানে অধ্যায়টি স্থাপন করেছেন। তো আসেন এই মর্মে লেখক রাহিমাহুল্লাহ ৩টি দলিল উপস্থাপন করেছেন। প্রথম দলিল আন কুতাইলা আন্না ইয়াহুদিয়ান আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইন্নাকুম তুশরিকুনা তাকুলুন মা শা আল্লাহু ওয়া শিত ওয়া তাকুলুন ওয়াল কাবা ফাআমারাহুমুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদু আন ইয়াহলিফু আন ইয়াকুলু ওয়া রাব্বিল কাবা ওয়া ইয়াকুলু মা শা আল্লাহ সুম্মা শিত, রাহুন নাসাই ওয়া সাহাহু। তো কুতাইলা মহিলা বর্ণনাকারী, তিনি বর্ণনা করছেন যে একজন ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আজকের অধ্যায়ে কয়েকটি ঘটনা এসেছে যে ইহুদিদের সাথে। তো কুতাইলা উনি বলছেন যে একজন ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার আসলো, এরপরে বলল ইন্নাকুম তুশরিকুনা তাকুলুন মা শা আল্লাহু ওয়া শিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ইহুদি এসে বলছেন কি যে আপনারা কি করেন, আপনারা কি করেন যে শিরক করেন, আর বলেন কি যে আল্লাহ ও আপনি যা চেয়েছেন। ইহুদি এসে রাসূলুল্লাহ সাল্লামকে স্বয়ং এইভাবে বলছে যে আপনারা এমন যে আল্লাহর সাথে শিরক করেন, আপনারা শিরক করেন, বলেন কি যে আল্লাহ এবং আপনি যা চেয়েছেন এরকম বলেন। ওয়া তাকুলুন ওয়াল কাবা, এবং এরকমও বলেন যে কাবার কসম, কাবার শপথ, এটাও একটা শিরক। তো ইহুদি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অভিযোগ করছেন। ফাআমারাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা আরাদু আন ইয়াহলিফু আন ইয়াকুলু ওয়া রাব্বিল কাবা ওয়া ইয়াকুলু মা শা আল্লাহ সুম্মা শিত। ইহুদি যখন বললেন তো রাসূলুল্লাহ সাল্লাম সাহাবাদেরকে জানিয়ে দিলেন যে তোমরা যেন বলো, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম হুকুম দিলেন যে তোমরা যখন শপথ করতে ইচ্ছা করো তখন তোমরা কি বলবে যে ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম। কি বলবে?
কাবার রবের কসম, সরাসরি কাবার কসম না। আর ইহুদি ভুল ধরেছে, কোনো মুসলমান বলে কাবার কসম, তাই না? তো রাসূলুল্লাহ সাল্লাম বলছে না, এই তোমরা এই ধরনের কেউ বলবে না, বললে যদি কসম করতে হয় কি বলবে? কাবার রবের কসম। আর কি বলবে? মাশাআল্লাহ সুম্মা শিত, যে আল্লাহ যা চেয়েছেন তারপরে আপনি যা চেয়েছেন, আল্লাহ যা চেয়েছেন তারপরে আপনি যা চেয়েছেন, এবং ও দিয়ে না বলে তারপর দিয়ে। কারণ তারপর বললে এটা পরবর্তী বোঝায়, হ্যাঁ, এটা দেরিতে হয়, পরবর্তীতে হয়, সমতা বোঝায় না, সংশ্লিষ্টতা বোঝায় না, হ্যাঁ, সাদৃশ্য বোঝায় না, সমান বোঝায় না। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাম শিক্ষা দিলেন সুম্মা শিত বলবে, তারপরে আপনি যা চান, আল্লাহ চান তারপরে আপনি যা চান। তো এখান থেকে ইহুদি এসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেটা বলেছেন, আপত্তি করেছেন, এটা আসলে ছোট শিরক। এ সম্পর্কে তখনও ওয়াহি আসে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওয়াহি আসে নাই। এই সমস্ত শব্দ অবশ্য কোরআনে এরকম উদাহরণ আছে, লা তাকুলু রায়না, হ্যাঁ, যে তোমরা রায়না বলো না, হ্যাঁ, উযুর না, এরকম শব্দ পরিবর্তন, মানে এক শব্দ থেকে আরেক শব্দ পরিবর্তন এসেছে, এক শব্দ থেকে আরেক শব্দের পরিবর্তন এসেছে। তো এটাও কোরআনে বর্ণনা হয়েছে এবং এটা ইয়েতেও আসছে, হাদিসেও এরকম উদাহরণ আছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির এই আপত্তি, এই ইহুদির অভিযোগ, তিনি এটা প্রত্যাখ্যান না করে ওটা সমর্থন জানিয়েছেন যে হ্যাঁ, এরকম হতে পারে আমাদের কারো কারো না বুঝে, হ্যাঁ। তো এটা তিনি সংশোধন করার জন্যে সাহাবাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, হ্যাঁ, আর এটা অবশ্যই এখানে আরেকটা কি, যে এরকম বলা যে আল্লাহ যা চেয়েছেন তারপরে আপনি যা চেয়েছেন, তো আল্লাহর চাওয়া এবং অন্যের চাওয়া এটাও এখানে সাব্যস্ত। তো আল্লাহর চাওয়া সাব্যস্ত, আল্লাহ যা চান তাই হয়, হ্যাঁ। তো আল্লাহর মাশিয়াত, আল্লাহর এরাদা, আল্লাহর ইচ্ছা, এগুলা সুসাব্যস্ত। তো মানুষের ইচ্ছা, মানুষের চাওয়া এটাও আছে, কিন্তু মানুষের চাওয়া ইচ্ছা আল্লাহর ইচ্ছা চাওয়ার অধীনে, আল্লাহ চাওয়ার পরে আল্লাহর চাওয়া মতোই, চাওয়ার পরে সেটা মানুষের ইচ্ছা যুক্ত হতে পারে, কিন্তু আল্লাহর চাওয়ার অধীনস্থ। তাহলে এই হাদিস থেকে আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো জানলাম তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর চমৎকার, সেটা একটা একটা করে শুনবো আমরা। এই হাদিস থেকে জানলাম কি, যে আল্লাহ এবং আপনি, হ্যাঁ, আল্লাহ এবং আপনি যা চান এরকম বলার হুকুম জানলাম। অনুরূপভাবে আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করার হুকুম জানলাম, যে ওয়াল কাবাতে, হ্যাঁ, মানে কাবার কসম। আর এটা কি হুকুম? শিরিক। আল্লাহ এবং আল্লাহ ও যা চান, হ্যাঁ, আল্লাহ এবং আপনি যা চান এরকম বলা এবং আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা, এটা শিরক। আর এটা ছোট শিরিক, এটা ছোট শিরিক, বড় শিরিক নয়। আর এটা উদাহরণস্বরূপ এখানে অধ্যায় রচনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণস্বরূপ বলেছেন। তার অর্থ এই নয় যে এই শব্দের মধ্যে সীমাবদ্ধ এই ছোট শিরিক, এই ভাষাগতভাবে প্রয়োগ, এটা শুধু আল্লাহ এবং তুমি বা আপনি যা চান তাই, আল্লাহ ও আপনি যা চান, এটা এই শব্দের মধ্যেই যে সীমাবদ্ধ তা কিন্তু নয়। এ ধরনের যত হোক না কেন সব এর অন্তর্ভুক্ত। এটা জাস্ট উদাহরণ। আর এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের আপত্তি, এটা তিনি গ্রহণ করে নিয়েছেন, স্বীকৃতি দিয়েছিলেন। আর এই দুটাকে তিনি ছোট শিরক হিসেবে অভিহিতও করেছেন। এরপর আরও যেটা আমরা জানলাম, যে হক কথা অমুসলিমের কাছ থেকে আসলেও সেটা গ্রহণযোগ্য। পাপী তাপী অমুসলিম, হ্যাঁ, সে খারাপ মানুষ, তার পক্ষ থেকেও যদি হক কথা আসে সেটা গ্রহণযোগ্য, ঠিক আছে, সত্য কথা, সেটাও মানার। এটার উদাহরণ অনেক রয়েছে। যেমন শয়তান আয়াতুল কুরসি শিক্ষা দিয়েছিল,
সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে সে সত্যই বলেছে কিন্তু অহুয়া কাযুব, সে সত্য বলেছে কিন্তু সে হচ্ছে মিথ্যাবাদী। তাহলে মিথ্যুক কখনো কখনো সত্য বলে, আর সত্য বললে ও মিথ্যুক বলেছে এই জন্যে আমরা সত্যকে প্রত্যাখ্যান করব, এটা কিন্তু নয়। হ্যাঁ, এরকমভাবে অনেক আলেম ওলামা যারা মিথ্যা বলে, যারা বেদাতি কথা বলে, যারা কথা বলে, কিন্তু সে যদি সত্য কথা বলে, হক কথা বলে, দলিল ভিত্তিক কথা বলে, সেটা মানতে আমাদের বাধা নাই, এটা আমাদের মানতে বাধা নাই। এটা আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ইহুদির কথা রাসূলুল্লাহ সাল্লাম স্বীকৃতি দিয়েছেন। হ্যাঁ, আর এটাও জানলাম যে ছোট শিরক এগুলা, আর এই ছোট শিরকের ফলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় না। আরও যেটা বুঝলাম যে আকীদা পরিপন্থী শব্দমালা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, যেরকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে দূরে থাকার জন্য সতর্ক করে দিয়েছেন। আর এটাও জানলাম এটাকে বদলে দিয়ে শিরকি কথা থেকে বদলে দিয়ে ভালো কথা বলতে হবে। আর একটা যেটা জানলাম সুন্দর কথা, যে আলেম যখন কোনো কিছু সংশোধন করবে, কোনো ভুল ধরিয়ে দেবে, সে যেন এর বদল বা এর বিপরীত যেটা সত্য কথা, যেটা স্বাভাবিক কথা, সেটাও যেন পরিবর্তন করে বুঝিয়ে দেন। এটা আমরা জানলাম। তেমনইভাবে আল্লাহর যে ইচ্ছা এখানেও সাব্যস্ত হলো, তবে মানুষের ইচ্ছা আছে, তো মানুষের ইচ্ছা আল্লাহর ইচ্ছার অধীন। এরপরে দ্বিতীয় দলিল হিসেবে লেখক রাহিমাহুল্লাহ উপস্থাপন করছেন ওয়ালাহু নাসাইতেই আছে আরেক বর্ণনা, আইদান আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা শাআল্লাহু ওয়া শি'ত ক্বালা আজআলতানি লিল্লাহি নিদ্দা বাল মা শাআল্লাহু ওয়াহদাহ। সুবহানাল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করছেন যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে কি বললেন, মা শাআল্লাহু ওয়া শি'ত, আপনি যা আল্লাহ যা চেয়েছেন এবং আল্লাহ এবং আপনি যা চেয়েছেন তাই হয় বা তাই হবে, এরকম যখন বললেন। কাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। একজন সাহাবী তিনি। তাহলে আগে ইহুদি বলেছেন আপনারা এভাবে শিরক করে থাকেন, আর এই হাদিসে স্বাভাবিকভাবে এক ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লামকে বললেন যে আল্লাহ এবং আপনি যা চান, আল্লাহ এবং আপনি যা চেয়েছেন, মানে তাই হয়েছে, তাই হবে, এরকম। তার রাসূলুল্লাহ সাল্লাম দেখেন কীভাবে প্রতিবাদ করলেন, আজআলতানি লিল্লাহি নিদ্দা, তুমি কি আমাকে আল্লাহর সমকক্ষ বানিয়ে দিলে, শরীক বানিয়ে দিলে। বাল মা শাআল্লাহু ওয়াহদা, বরং আল্লাহ একমাত্র যা চেয়েছেন তাই হবে, তাই হয়েছে। একমাত্র আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে, একমাত্র আল্লাহ যা চেয়েছেন, যা চান তাই হবে। আল্লাহু আকবার। তাহলে এটা আমরা একই বিষয়ে দ্বিতীয় দলিল পেলাম, যে এখানে আল্লাহর সাথে কোনো বিষয়ে শরীক করা এটা যাবে না, এটা আমরা পেলাম। তাহলে এখান থেকে আমরা যেটা শিক্ষা পাই এই হাদিস থেকে, যে মাশাআল্লাহ শীত মানে আল্লাহ ও আপনি যা চেয়েছেন তা বলা, এবং এই ধরনের যত কথা বলা, তা এগুলা যে নিষেধ বা এগুলা হারাম বলে, এগুলা হচ্ছে একেবারে কাবিরা গুনাহ। হারাম মানে এটা কাবিরা গুনাহ, ওয়াও দিয়ে বলা এবং এই ধরনের কথা বলা, এগুলা হচ্ছে হারাম। আরও যেটা আমরা জানলাম যে বান্দার আল্লাহর সাথে সমকক্ষ স্থির করা, এটা শিরকের অন্তর্ভুক্ত। আর সেটা হচ্ছে এই কথার যেহেতু বিশ্বাসের সাথে যেহেতু সম্পর্ক নাই, এজন্য এটা ছোট শিরকের অন্তর্ভুক্ত। আর এটাও আমরা শিক্ষা পেলাম যে কেউ যদি খারাপ কথা বলে, কেউ যদি খারাপ কাজ করে, সেটাকে প্রতিহত করা উচিত, সেটার প্রতিবাদ করা উচিত, সেটা এর ভালো দিয়ে সংশোধন করে দেওয়া উচিত। ঠিক আছে, এটাও আমরা পেলাম। তাহলে কেউ একটা রং কথা বলছে, ওটাকে বলতে হবে যে এটা ভালো কথা না, এটা খারাপ কথা, এই কথার পরিবর্তে এই কথা বলুন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ এবং আপনি যা চান, বলছে এটা না বলে বল আল্লাহ যা চান তাই। ঠিক আছে, আমরা এই শিক্ষা পেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদকে কিভাবে যত্ন করেছেন, সংরক্ষণ করেছেন, হেফাজত করেছেন, এটাও আমরা শিখলাম। তো আমরা তার উম্মত, তাওহীদ পরিপন্থী কোনো কথা সমাজে কারো কাছে, কোনো পরিবারে, কোনো পরিবেশে শুনলে, জানলে, দেখলে
সেটা কি চুপচাপ শুনতে হবে না, সুন্দরভাবে এটাকে সুন্দর ভাষায় বলে দিতে হবে এবং এর যেটা সঠিক সেটা জানিয়ে দিতে হবে। এটাই হচ্ছে শিরকের দরজাকে বন্ধ করে দেওয়ার একান্ত উপায়। এবার তৃতীয় দলিল এবং শেষ দলিল লেখ রাহিমাহুল্লাহ যা এখানে স্থাপন করেছেন সেটা আমরা শুনব। ওয়াল ইবনে মাজা আনি তুফাইল আখি আয়েশাতা লি উম্মিহা, এটা ইবনে মাজাতে এসেছে, সুনান ইবনে মাজাতে, যেটা মাশহুর 6টি যে প্রসিদ্ধ কিতাব তার মধ্যে ইবনে মাজা একটি। তো সে ইবনে মাজাতে এসেছে এই হাদিসটি। সেটা কার থেকে? তুফাইল ইনিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বৈমাত্রিক ভাই। এটা তুফাইল আয়েশা রাদিয়াল্লাহু আনহার, আয়েশা রাদিয়াল্লাহু আনহা কার মেয়ে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। কিন্তু এই তুফাইল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে নন, বরং তার মায়ের দিক দিয়ে ভাই। কল, হ্যাঁ, তো এই তুফাইল বলছেন রাআইতু কান্নি আতাইতু আলা নাফারিম মিনাল ইয়াহুদ, আমি দেখছি, অর্থাৎ তিনি স্বপ্নে দেখছেন, রাত্রেবেলা ঘুমে স্বপ্ন দেখছেন যে তিনি ইহুদিদের এক জাতির কাছে এসেছেন, কিছু কতিপয় ইহুদির কাছে এসেছেন। ফাকুল, তো এরপর তিনি বলছেন আমি ঘুমের মধ্যে কি বললাম? ইন্নাকুম লা আনতুমুল কওম লাউলা আন্নাকুম তাকুলুন উযাইর ইবনুল্লাহ। তো আপনারা তো ভালোই এক জাতি, কিন্তু যদি আপনারা এরকম না বলতেন যে উযাইর আল্লাহর ছেলে, যদি এটা যদি না বলতেন, মানে তাদের মধ্যে যে এই শিরকটা আছে, এই শিরক বড় শিরক, যে উযাইর ইবনুল্লাহ, আল্লাহর ছেলে উযাইর, আল্লাহুল মুস্তাআন, এরকম যদি আপনারা না বলতেন। কালু, তখন ওই ইহুদিরা কি বলল? ওয়া ইন্নাকুম লা আনতুমুল কওমুল লাউলা আন্নাকুম তাকুলুনা মা শা আল্লাহু ওয়া শা মুহাম্মদ। এরপর ইহুদিরা কি জবাব দিচ্ছেন শুনেন। ইহুদিরা বলছেন আপনারাও তো ভালোই জাতি, কিন্তু আপনারা যদি এরকম না বলতেন যে আল্লাহ এবং মুহাম্মদ যা চান, আল্লাহ এবং মুহাম্মদ যা চান, এরকম যদি আপনারাও না বলেন তাহলে তো ভালো। উত্তর একবার টিট ফর ট্যাট। হ্যাঁ, তো যেরকম ইহুদির কথা বললো তোফাইল ইহুদিদেরকে, তো ইহুদিরাও বলছে যে আপনারা তো ভালোই যদি এরকম না বলতেন, হ্যাঁ, যে আল্লাহ এবং মুহাম্মদ যা চান। সুম্মা মারারতু বিনাফার মিনান নাসারা, তোফাইল বলছেন যে এরপরে আমি অতিক্রম করলাম কতিপয় খ্রিস্টানদের কাছে, হ্যাঁ, ওখান দিয়ে। ফাকুল, তো আমি ওদেরকেও বললাম ইন্নাকুম লা আনতুমুল কওম, আপনারা তো ভালোই এক জাতি, লাউলা আন্নাকুম তাকুলুন আল মাসিহ ইবনুল্লাহ, আপনারা যদি এরকম না বলতেন যে ঈসা মাসিহ আল্লাহর ছেলে। এরপরে আবার তারাও একই উত্তর দিচ্ছেন কি? ওয়া ইন্নাকুম লা আনতুমুল কওম, আপনারাও তো সেই জাতি, ভালোই জাতি, যে লাউলা আন্নাকুম তাকুলুনা মা শা আল্লাহু ওয়া শা মুহাম্মদ, আপনারা যদি এরকম না বলতেন যে আল্লাহ এবং মুহাম্মদ যা চেয়েছেন। হ্যাঁ, ফালাম্মা আসবাহতু, এবার তোফাইল বলছেন আমি যখন সকাল করলাম, আখবারতু বিহা মান আখবার, আমি যাকে পেলাম তাকে বললাম। সুম্মা আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআখবারতুহু, হ্যাঁ, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তাকে খবরটা দিলাম যে এই ঘটলো, আমি স্বপ্নে দেখলাম যে আমি ইহুদিদের কাছে আসছি, তাদেরকে এরকম বললাম যে আপনারা যদি উযাইর ইবনুল্লাহ না বলতেন, তারা বলল যে আপনারাও যদি না বলতেন আল্লাহ এবং মুহাম্মদ যা চেয়েছে। হ্যাঁ, ঠিক ওরকমভাবে নাসারাদের কাছে আসলাম, তাদেরকেও বললাম আপনারা যদি ঈসা ইবনুল্লাহ না বলতেন, মাসিহ ইবনুল্লাহ না বলতেন, তারা বলল আমাকে যে আপনারা যদি এরকম না বলতেন যে আল্লাহ এবং মুহাম্মদ যা চেয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাম উত্তর দিচ্ছেন কি? হাল আখবারতা বিহা আহাদান, তুমি যে স্বপ্নটা দেখেছো, কাউকে কি তুমি এটা খবর দিয়েছো? কাউকে কি এটা জানিয়েছো? কুলতু, আমি বললাম নাম, হ্যাঁ আমি বলেছি। কাল, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রশংসা করলেন, হ্যাঁ, আল্লাহর গুণ কীর্তি করলেন, ওয়াসনা আলাই, তার তারিফ করলেন। সুম্মা কাল, এরপরে রাসূলুল্লাহ সাল্লাম বললেন এবার খুতবা দিয়ে, হ্যাঁ, একেবারে জোরালো ভাষণ দিয়ে বললেন কি? আম্মা বাদ, হ্যাঁ, দেখো আল্লাহর হামসানার পরে আমি বলি, ফাইন্না তুফাইলান রা রুইয়া আখবারা বেহা মান আখবারা মিনকুম, দেখো এই তোমাদের সাথী এই তুফাইল একটা স্বপ্ন দেখেছে, এরপরে তিনি সে
যাকে খবর দেওয়ার দিয়েছে, ওয়া ইন্নাকুম কুলতুম কালিমাতান কানা ইয়ামনাউনি কাযা ওয়া কাযা। হ্যাঁ, তো দেখো তোমরা এমন এমন কথা বলো যেটা আসলে আমাকে আমার লজ্জা, আর এক বর্ণনা এসেছে কাযা ওয়া কাযা ইয়ামনাউনি কাযা ওয়া কাযা, আর এক বর্ণনা আছে লজ্জা। আমার একটা লেগেছে যে আল্লাহ এ ব্যাপারে আমাকে কিছু ইনফরমেশন করেন নাই, আল্লাহ আমাকে জানিয়ে দেন নাই, বা ওয়াহি আসে নাই তখনও। আসল মূল কথা হচ্ছে যে এই ওয়াল কাবা, কাবার কসম, বা এরকম বলা আল্লাহ ও আপনি যা চেয়েছেন, এটা প্রথম যুগে এটা চলতো, এটা চলতো, তখনও হারাম হয় নাই, তখনও এটা হারাম হয় নাই। কিন্তু স্বপ্ন দেখলেন এই তুফাইল যে এটা আসলে শিরকি কালেমা। স্বপ্নে প্রথম দেখলেন এই যে এই তুফাইল, হ্যাঁ, ইনি দেখলেন যে এটা, তিনি প্রতিবাদ করলেন। হ্যাঁ, তো এই ইহুদিরা যখন প্রতিবাদ করলো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও এই ব্যাপারে ওয়াহি এসেছে যে না, এটা 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 শিরকি কালেমা, এটা সমতা বোঝায় এমন কথা, আল্লাহ এবং আপনি, এটা সমতা বোঝায় এমন কথা, অতএব এটা বলা যাবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা তার কাছে ওয়াহি এসেছে, যেমন এই ধরনের কথা। হ্যাঁ, এ ধরনের কথা আরও হাদিসে এসেছে, যেমন আজানের ইতিহাস আপনারা জানেন যে আজান মদিনাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করেন, তখন আজান কিন্তু এক এক সময় এক এক দিতেন। হ্যাঁ, আজান কেউ 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 কি কোনোভাবে মানে ঘোষণা দেওয়া হতো, কিন্তু এই আজান ছিল না। কিন্তু একই দিন একই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখিয়েছেন। হ্যাঁ, স্বপ্নে দেখিয়েছেন, আবার এটা স্বপ্ন ওয়াহি নবীর যুগে। আরেকটা দেখেন, এই যে তোফাইল যে স্বপ্ন দেখেছেন, তারপরে এই যে আজানের ব্যাপারে যে কতিপয় সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু আনহু আরও কতিপয় সাহাবী স্বপ্ন দেখেছিলেন। তো নবীর যুগের সাহাবাদের অর্থাৎ মুমিনের স্বপ্ন কিন্তু ওয়াহির অন্তর্ভুক্ত, এটা ওয়াহির অন্তর্ভুক্ত, কিন্তু এটা নবীর যুগে। কারণ তারা এসে স্বপ্নটা নবীর কাছে বলেছেন, নবীর কাছে ওয়াহি এসেছে, এটা তখন এটা কি হয়েছে, সামঞ্জস্যতা লাভ করেছে। তাদের কাছেও আল্লাহ ওয়াহি জানিয়েছেন এবং নবীর কাছেও জানিয়েছেন, নবীর তাকে স্বীকৃতি দিয়েছেন। তো এখন যদি যে যত ভালো মানুষ হোক না কেন, এখন ওটা দিয়ে নতুন কোনো শরীয়ত সৃষ্টি হবে না বা এটা যুক্ত হবে না। কিন্তু নবীর যুগে দেখেন আজান, ওটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি আসে নাই, সাহাবাদের স্বপ্নের মাধ্যমে। ঠিক এই শব্দটাও যে মাশাআল্লাহ ওয়াশেদ, এই শব্দটা এরকমই অন্তর্ভুক্ত যে এটা নবীর কাছে সরাসরি আসে নাই, আর এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেও এটা বলেন নাই। তিনি আর ওয়াহির আগেই তিনি কোনো কথা বলে দিবেন, এটাও তিনি ভালো মনে করেন নাই। তাই তিনি বলছেন যে তোমরা এমন কথা বলেছো, কিন্তু আমি তোমাদেরকে নিষেধ করি নাই, বরং আমাকে এটা আমাকে বাধা দিয়েছে আমার বিবেক, যে আল্লাহর ওয়াহির পূর্বেই আমি কোনো কথা বলে দিব কেন, এই জন্য তিনি বলেন নাই। এরপর যখনই এটা একত্রিত হয়েছে বিষয়টা, সাহাবাদেরকেও আল্লাহ ওয়াহি করেছেন, জানিয়ে দিয়েছেন স্বপ্নের মাধ্যমে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, আনহাকুম আনহা, আমি এই ধরনের কথা থেকে তোমাদেরকে নিষেধ করি, কি যে তোমরা খবরদার আল্লাহ এবং তুমি বা আপনি যা চান তাই হয়েছে বা তাই হবে। তো এরকম কথা, এটা উদাহরণ। তার অর্থ কি, এখন তো আর নবী নাই, এখন খুব বড় মানুষের কাছে, পীর সাহেবের কাছে, বড় আলেমের কাছে, হুজুরের কাছে যদি খুব একে জড়সড় বিপদে পড়ে বলছেন যে আমি তো মহা বিপদে পড়ে গেছি, এখন আল্লাহ এবং আপনি যা করেন তাই হবে, এরকম বলে দেয় না আবেগে, শিরিক। এটা বড় গুনাহ, এটা হারাম, বড় গুনাহ, এটা হারাম। তবে এই যে বিশ্বাস যেহেতু তার ওই এক সমানের নাই, আকীদা যেহেতু এরকম নয় যে এই হুজুর, বড় হুজুর, এই পিসাব আর আল্লাহ এক সমান, বিশ্বাস যেহেতু এটা নাই, এই জন্য এটা বড় শিরক নয়, ছোট শিরিক। যেহেতু মুখে এটা আল্লাহর সাথে বেয়াদবিমূলক, যে আল্লাহর সাথে সমতাই বোঝানো হচ্ছে, এরকম কথা সে বলল, বুঝে আসলো। তো এরকম তোমরা বলো না। ফালা তাকুলু, অতএব তোমরা কি বলো না, মাশাআল্লাহ ওয়া শাফ মুহাম্মদ, যে আল্লাহ এবং মুহাম্মদ যা চেয়েছেন, ওয়ালাকিন কুলু মাশাআল্লাহু ওয়াহদা, বরং তোমরা কি বলবে, আল্লাহ যা চেয়েছেন
একমাত্র আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে, একমাত্র আল্লাহ যা চান তাই হবে। ঠিক আছে, এই হচ্ছে কথা। তো এই হাদিস থেকে আমরা মাশাআল্লাহ একই ধরনের বিষয় আমরা জানতে পারলাম যে স্বপ্নের গুরুত্ব এখানে বোঝাচ্ছে যে এটা নবীর যুগে শরীয়তের একটা অংশ ছিল। নবীর যুগে সাহাবাদের নবীর স্বপ্ন তো ছিল, হ্যাঁ, যে নবুয়তের একটা অংশ, সেটা স্বপ্নটাও নবীর স্বপ্ন নবুয়তের, কিন্তু এটাও একটা এটার ওয়াহির অন্তর্ভুক্ত, যা দ্বারা শরীয়ত মাশাআল্লাহ সূচনা হয়েছে। যেমন আজান, যেমন এই মাশাআল্লাহ সেটা বলা, এটা সাহাবাদের মাধ্যমে হয়েছে। তারপর আরও যেটা জানলাম যে মাশাআল্লাহ ওয়া শাহ ফুলান, এরকম ধরনের সব কথা কি ছোট শিরকের অন্তর্ভুক্ত। আরও যেটা জানলাম যে ইহুদিরাও জানে ছোট শিরক। দেখেন ইহুদিরা এরা জানে, হক চেনে। দেখেন এটা একটা হক কথা না? তো ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন এসেছে কোরআনে, যে এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুরূপভাবে চেনে যেভাবে তারা তাদের নিজ সন্তানকে চিনে বা জানে যে এটা আমার সন্তান। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর রাসূল, শেষ নবী, আল্লাহর বান্দা, সেইভাবে তারাও জানে, কিন্তু একান্তই তাদেরকে হিংসাতে বাধা দিয়েছে। অধ্যত্বপনা, হিংসা, অহংকার তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে, তার প্রতি ঈমান আনতে বাধা দিয়েছে, যে তিনি এসেছেন ইসমাইল আলাইহিস সালামের সূত্রে। আর তারা হচ্ছে কার? ইসমাইল আলাইহিস সালামের ভাইয়ের নাম কি? ইসহাক আলাইহিস সালামের সূত্রে। এই হিংসার কারণে তারা মেনে নেয়নি। তাহলে ছোট শিরিক যারা চিনে, তো বড় শিরক চিনে না? তা আজকালকার ইহুদিদেরও ঠিক একই অবস্থা। তারা খুব ভালো করে জানে, আজকালকার এই যে ইসরায়েলের ইহুদিরা, এরা ভালো জানে ইসরায়েল, এই যে কার নাম? বনি ইসরায়েল, ইয়াকুব আলাইহিস সালামের নাম। এই যে আজকের খবিশ যেটা, এর নাম কি? বিনিয়ামিন। বিনিয়ামিন কার ছিল? ইয়াকুব আলাইহিস সালামের ছেলে বিনিয়ামিন ছিল, তার নামে তার নামকরণ। তো এরা ভালো করে হক চেনে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ইসলাম, এটা যে হক, এটা ভালো করে চিনে। একান্ত হিংসা, অহংকারের কারণে তারা হক গ্রহণ করতে পারে না। দেখেন এখানে থেকে যেটা আমরা বুঝলাম, এই যে মাশাআল্লাহ ওয়াশেদ বলাটা যে এটা ছোট শিরিক, এটা যে শিরিক, এটাও তারা বুঝতো। তাহলে মূর্তি পূজা বা সেই বড় বড় শিরক তো তারা জানেই, ভালো করে চিনে বুঝে, তাই না? আল্লাহ মুস্তান, আল্লাহ তাদেরকে হেদায়েত দেখ, না হলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উচিত শিক্ষা দেখ। যা তারা যে করছে তাদেরকে একেবারে উপযুক্ত প্রাপ্য দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। তাহলে এরপরে আমরা আরও যেটা জানলাম এই হাদিস দ্বারা, যে কোনো কথা বলার, কোনো ভাষণ দেওয়ার পূর্বে আল্লাহর প্রশংসা গেয়ে নেওয়া। যেমন রাসূলুল্লাহ সাল্লাম হামসানার পরে আম্মা বাদ বলে বলছেন যে তোমরা এই কথা বলবে না। তো এরপরে আরও যেটা জানলাম যে এই কথা বলা হচ্ছে উত্তম। কোন কথা? যে আল্লাহ যা চেয়েছেন তাই হবে, আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। তো এখানে মাশিয়াত বা চাওয়া, এখানে এর আগের ইয়েতেও আমরা এটা বলেছি যে 3 ধরনের। এক হচ্ছে আল্লাহ এবং বা আল্লাহ ও যা চান এরকম বলা। এটার হুকুম কি? এটা বলা কি জায়েজ না নাজায়েজ না উত্তম? আল্লাহ এবং আপনি যা চেয়েছেন, এটা হারাম, নাজায়েজ। এবার দ্বিতীয়, আল্লাহ তারপর আপনি যা চেয়েছেন তাই হয়েছে, এটা জায়েজ, কিন্তু উত্তম নয়। তো কোনটা উত্তম? মাশাআল্লাহ ওয়াহদাহ, তিনি যা চেয়েছেন তাই হয়েছে, তিনি যা চেয়েছেন তাই হবে, এটাই হচ্ছে উত্তম। আর এটাই আমরা ব্যবহার করব, তারপরের চেয়েও এটাই আমরা অগ্রাধিকার দেব, তাহলে এটা অগ্রাধিকার প্রাপ্ত। তো এই ছিল আজকের আলোচনা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় শিরক থেকে ছোট শিরক, সব ধরনের শিরক থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আলাম ওয়া আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা লা আলাম
ওয়াহাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।